মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, বাদশাকে সিজদা দেওয়া জায়েজ নয়। শেষ পর্যন্ত মুজাদ্দিদ আল-কিসানিকে গ্রেফতার করা হলো। ওই দুই ভাই বাদশাকে পরামর্শ দিল, সুকৌশলে মুজাদ্দিদ আল-কিসানিকে সিজদা দিতেই হবে। বাদশাকে নির্দেশ দিল, বাদশাকে পরামর্শ দিল, আমরা একটা আপনাকে কৌশল বলে দেই। বাদশার রাজ সিংহাসন যেই জায়গায় রয়েছে, যেই কামরায় রয়েছে, ওই জায়গায় পরামর্শ দিল একটা দরজা তৈরি করার জন্য, যাতে করে ওই দরজা দিয়ে মানুষ সোজা হয়ে বাদশার সামনে প্রবেশ না করতে পারে, মাথাটা ঝুঁকায় যেন বাদশার সামনে প্রবেশ করতে হয়। ঠিক এইভাবে একটা দরজা তৈরি করা হলো, যেই দরজা দ্বারা মানুষ সোজা হাইটা যেতে না পারে, মাথাটা ঝুঁকায় যেতে হয়। আর মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহি হাতে হাত পরা অবস্থায় রাজ দরবারে হাজির করা হলো। মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা যখন দেখলেন বাদশার রাজ দরবারের সামনে একটা দরজা তৈরি করা হয়েছে, যেই দরজাটা দ্বারা স্বাভাবিকভাবে প্রবেশ করা সম্ভব না, ওই মুহূর্তে উনি এই কৌশল বুঝতে পারলেন যে মাথা ঝুঁকায় প্রবেশ করতে হবে। আর যদি মাথা ঝুঁকায় প্রবেশ করা হয় তাহলে দলিল দিবে যে মুজাদ্দিদ আল-কিসানি বাদশাকে সিজদা তাজমি করেছেন। এজন্যই মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহি কৌশল অবলম্বন করলেন যে আমি মাথাকে আর কারোর সামনে ঝুঁকাবো না, বাদশার সামনে মাথাকে আমি ঝুঁকাবো না। মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহি মাথা আগে না ঢুকায়া সর্বপ্রথম উনি উনার পাকে দরজার ভিতরে ঢুকায়া দিলেন, সর্বপ্রথম পা ঢুকায়া। এরপর উনি বাদশার দরবারে যায় হাজির হয়েছেন। মায়েরা, আমার এই কথা বলছিলাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারা, তোমরা একমাত্র আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আর কারো গোলামি করা যাবে না, আর কারোর সাথে আল্লাহকে শরীক করা যাবে না। দুই নম্বরে আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আরো জুড়ে, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমরা দুনিয়ায় আসার পর আল্লাহর গোলামি ভুলে গিয়েছি। এর পরেও আল্লাহ কিন্তু আমাদেরকে বলেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলেন নাই। আল্লাহ আমাদেরকে প্রতিদিন নিয়ামত দিয়ে যাচ্ছেন। এই জন্য একটু ফিকির করা, একটু চিন্তা করা যে আমরা কেন দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছিলাম
আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে কতদিন? আল্লাহ তার সীমানাও বলে দিয়েছেন। কি পরিমাণ আল্লাহর গোলামি করবে, কতদিন আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ তা জানিয়ে দিয়েছেন। وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো মরণ পর্যন্ত। যতদিন দুনিয়ায় আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াতের শেষ সীমানা পর্যন্ত আল্লাহর গোলামির জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু মানুষ আইসা দুনিয়ায় আল্লাহ বলা হয়ে যায়। এরপরেও আল্লাহ মানুষের কোনদিন রিজিক বন্ধ করেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ দুনিয়ায় শাস্তিতে গ্রেফতার করেন নাই। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, জানায় দেন যে বান্দা তুমি ফিরে আসো। আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, হে আমার বান্দা তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, এখনো সময় রয়েছে। এই জন্য প্রতিটা ইমানদার মুসলমানকে আল্লাহর গোলামি করা, স্মরণ করা। এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না, আল্লাহর দরবারে যেতে হবে। শুধু তাই না, আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই কথা স্মরণ রাখা, এই কথা স্মরণ রেখে জীবন যাপন করা। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই, অযথা সৃষ্টি করি নাই। আমি আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তোমরা আবারও কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলো উপভোগ করার যোগ্যতা আমাদের নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে আল্লাহ কোনদিন আযাব দ্বারা, শাস্তি দ্বারা গ্রেফতার করেন নাই। আল্লাহ কোনদিন মানুষের রিজিক বন্ধ করেন নাই। আল্লাহ কোনদিন মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ করেন নাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন ফিরে আসার জন্য। হে আমার বান্দারা, ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন আল্লাহর জলিল কদর পয়গম্বর। আল্লাহর বন্ধু হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল প্রতিদিন কোনো না কোনো মেহমানকে নিয়ে খানা খাওয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মেহমানের তলাশে ঘর থেকে বের হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হওয়ার পরে একজন মানুষের সাথে সাক্ষাৎ, যেই মানুষটা মূলত ইমানদার না, মুসলমান না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাড়িতে নিয়ে আসলেন। মেহমান হিসেবে ইব্রাহিম বাড়িতে নিয়ে আসলেন। মেহমানকে সাথে করে ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইবেন। এই মাত্র খানার সামনে দেওয়া হলো, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে খানাটা যেই মাত্র শুরু করেছেন, ওই মুহূর্তে মেহমান বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর আপনি যেই নাম নিয়েছেন ওই নাম আমি নিয়ে খানা শুরু করতে পারবো না, কারণ হলো আমি ইমানদার নয়, আমি হইলাম মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে তুমি একজন মুশরিক, আমি মুশরিককে মেহমানদারি করাবো যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর জাত বিশ্বাস করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারায় দিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, হে ইব্রাহিম আসমান এবং জমিন সৃষ্টি কে করেছে? রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটার বয়স হলো 70 বৎসর। 70 বৎসর যাবত আমি আল্লাহর সাথে নাফরমানি করে আসছে। 70 বৎসর পর্যন্ত আমি আল্লাহর সাথে শিরিক করে আসছে, আমি কোনোদিন রিজিক বন্ধ করি নাই। হে ইব্রাহিম, কিন্তু তুমি এক ওয়াক্ত খানা তাকে খাওয়াইতে পারলে না। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহীর মাধ্যমে এই সংবাদ পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সন্ধানে বের হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লোকটার কাছে যায় হাজির হয়ে হাত জোর করে অনুরোধ করেন, আল্লাহর বান্দা গো, দয়া করে মেহেরবানি করে আমার বাড়িতে আপনি মেহমানদারি গ্রহণ করুন। ওই লোকটা বলতেছিল, না না, আমি আপনার বাড়িতে দ্বিতীয়বার আর মেহমান হব না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনুরোধ করেন। লোকটা বলতে লাগলো, হে ইব্রাহিম, আপনি আগে বলুন, আগে আপনার সাথে আমাকে খাওয়ায় অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। রে ইব্রাহিম, আপনি শুনেন, আগে যেই কারণে আপনি আমাকে খানা থেকে তাড়িয়ে দিয়েছেন ওই রবের নাম কিন্তু আমি উচ্চারণ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, ওই রবের নাম আর উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানকে বাড়িতে নিয়ে আসলেন, মেহমানকে খানা খাওয়াইলেন। এবার মেহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর আর দেরি নয়, আমি মহান আল্লাহর উপর বিশ্বাস করেছি, আমি মহান আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি, আপনি যে আল্লাহর পয়গম্বর তার উপর আমি বিশ্বাস করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশ্চর্য হয়ে গেলেন, একটু আগে যেই রবের নাম নিতে তুমি অস্বীকার করেছো, একটু পরে কেন তুমি রবের উপর ঈমান গ্রহণ করেছো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, হে ইব্রাহিম, আপনি শুনেন, যেই মহান রব, যেই রব্বে করিম আমাকে একদিন দুই দিন নয় 70টা বছর যাবত আমি ওনার সাথে শিরিক করে আসতেছি, কিন্তু যেই রব্বে করিম 70 বছর যাবত আমাকে রিজিক দিয়ে আসছেন, কোনদিন আল্লাহ আমার রিজিক বন্ধ করেন না, ওই রব্বে করিমের কাছে আজ আমি হেরে গেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান গ্রহণ করে নিলাম। আমি বলতেছিলাম মূলত আল্লাহ হইলেন রব্বে করিম। রব্বে করিম বলা হয় যার কাছে চাওয়া সারা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই রব্বে করিম আমাদেরকে কি বলেন? রব্বে করিম আমাদেরকে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু
وبالوالدين إحسانا সেই রব্বে করিম আল্লাহ আমাদেরকে বলেন, হে আমার বান্দারা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, রে আমার বান্দারা তোমরা শুনো, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, কারোর সাথে তোমরা শরীক করবে না। একমাত্র ইবাদতের যোগ্য হলেন আল্লাহ, অন্য কোন জাত ইবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহ বান্দার প্রতি আশ্চর্য হয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে আমার বান্দারা, তুমি তোমার ওই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু তাই না, যিনি তোমাদের মা বাবা বাপ দাদাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিক দাতা, তোমার জীবনের মালিক এবং মরণের মালিক। যিনি লালন পালনের মালিক, উনি হইলেন ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়াই আমরা বলি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। নামাজ থেকে বের হওয়ার পর আমাদের আর এই ওয়াদার কথাটা স্মরণ থাকে না। আল্লাহ বলেন যে তোমরা একমাত্র আমার ইবাদত করো, কারণ আমি আল্লাহ তোমাদের খালিক, আল্লাহ তোমাদের মালিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, আমি হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছি, জীবন এবং মরণের মালিক হলেন আল্লাহ, সুতরাং ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ। কিন্তু আমরা যথায় তথায় শিরিক করে ফেলি, যথায় তথায় শিরিক করে ফেলি। অথচ আমাদের আকাবিরিনগণ সাহাবায়ে কেরামগণ শিরিক থেকে মুক্ত থাকার জন্য নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। এর পরেও আল্লাহর সাথে তারা কোনোদিন শিরিক করেন নাই। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ। আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, যাকে মুজাদ্দিদে আলফে সানি হিসেবে সবাই আমরা চিনি, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহি সময়ে, ওই সময় আপন দুই ভাই ছিল, আর আপন দুই ভাই উভয় আলিম। শুধু আলিম না, আল্লাহ এদেরকে এত মেধা শক্তি দিছিলেন, একবার যদি ছোট ভাই কোনো কিছু শুনত, সাথে সাথে তার মুখস্থ হয়ে যাইত। আর বড় ভাইয়ের গুণ ছিল, যদি দুইবার সে কোনো কথা শুনত, তার মুখস্থ হয়ে যাইত। স্মরণ শক্তি কি কম না বেশি ছিল? এই জন্য তারা প্রতিদিন বাদশার দরবারে যায় বসে থাকতেন। আর ওই সময়ের অভ্যাস ছিল, কবিরা বাদশার প্রশংসা করে কবিতা লিখতেন, আর সকালবেলা যায় রাজ দরবারে শুনাইতেন, আর বাদশার পক্ষ থেকে কিছু হাদিয়া গ্রহণ করতেন। তারা দুই ভাই প্রত্যেক দিন যায় বাদশার দরবারে বসা থাকতেন।
আর যেই কবি যাইয়া বাদশার প্রশংসা করে বাদশাকে কবিতা শোনাইতো, কবিতা শোনানোর সাথে সাথে ছোট ভাই দাঁড়ায় যাইত, ফয়জি দাঁড়ায় যাইত, আর বাদশাকে বলতো, জাহাপনা, এই মুহূর্তে লোকটা যে কবিতা আপনার সামনে পাঠ করেছে, মূলত এই কবিতার লেখক এই ব্যক্তি নয়, কবিতার লেখক হইলাম আমি। কারণ আল্লাহ তাকে এমন মেধা দিয়েছেন, একবার শুনলে তার মুখস্থ হয়ে যাইত। বাদশাকে বলতো, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে এই কবিতাটা পাঠ করে শোনাই। সাথে সাথে পাঠ করে শোনাই দিত। বড় ভাইয়ের কোন ছিল, বড় ভাইকে আল্লাহ এমন মেধা দিয়েছেন, দুইবার কোনো কথা শুনলেই তার মুখস্থ হয়ে যাইত। এই হিসেবে বড় ভাইয়ের দুইবার শোনা হয়ে গেছে। বড় ভাই সাথে সাথে দাঁড়ায় বলতো, জাহাপনা, এই কবিতা আমার ভাই ফয়জি লিখেছে, যদি আপনার বিশ্বাস না হয় আমিও আপনাকে পাঠ করে শোনাইতে পারি। সেও শোনাই দিত। মূলত তারা দুই ভাই মূল কবির যে হাদিয়াটা সুকৌশলে আত্মসাৎ করে ফেলত। আলিম তারা বড় ছিল না ছোট ছিল? অনেক বড়। কি পরিমাণ ইলম আল্লাহ এদেরকে দিয়েছিলেন। তারা দুই ভাই মিলে একটা কোরআনের তাফসীর লেখছে, যেই তাফসীরের নোক্তাওয়ালা একটা হরফ ছিল না। সুবহান। যেমন 30 পারা কোরআনের তাফসীরে বা ছিল না, জিম ছিল না, তা ছিল না, নোক্তাওয়ালা একটা হরফ ছিল না। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই তাফসীরের কিতাবটা আমি নিজেও পড়েছি, কিন্তু শেষ পর্যন্ত ওই দুই ভাই বাদশাকে রাজি এবং খুশি করতে যাইয়া ফতোয়া দিছে যে বাদশাকে সাজদায়ে তাজিমি, সম্মান সূচক সাজদা দেওয়া বাদশাকে জায়েজ। আল্লাহ ছাড়া আর কোন মাখলুককে সাজদা দেওয়া জায়েজ আছে? আরো জোরে বলেন। কোন মাজারে সাজদা দেওয়া যাবে? কোন বটগাছের নিচে সাজদা দেওয়া যাবে? এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে ঝুঁকানো যাবে না। কিন্তু ওই দুই ভাই বাদশাকে রাজি এবং খুশি করতে যায় ফতোয়া দিয়েছেন যে বাদশাকে সম্মান সূচক সাজদা দেওয়া যায়। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনার কাছে যখন এই ফতোয়ার জন্য যাওয়া হলো, উনি বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, কারণ আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা ঝুঁকানো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক অনেক বড় গুনাহ। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, বাদশাকে সিজদা দেওয়া জায়েজ নয়। শেষ পর্যন্ত মুজাদ্দিদ আল ফেসানিকে গ্রেফতার করা হলো। ওই দুই ভাই বাদশাকে পরামর্শ দিল, সুকৌশলে মুজাদ্দিদ আল ফেসানিকে সিজদা দিতেই হবে। বাদশাকে নির্দেশ দিল, বাদশাকে পরামর্শ দিল, আমরা একটা আপনাকে কৌশল বলে দেই। বাদশার রাজ সিংহাসন যেই জায়গায় রয়েছে, যেই কামরায় রয়েছে, ওই জায়গায় পরামর্শ দিল একটা দরজা তৈরি করার জন্য, যাতে করে ওই দরজা দিয়ে মানুষ সোজা হয়ে বাদশার সামনে প্রবেশ না করতে পারে, মাথাটা ঝুঁকায় যেন বাদশার সামনে প্রবেশ করতে হয়। ঠিক এইভাবে একটা দরজা তৈরি করা হলো, যেই দরজা দ্বারা মানুষ সোজা হাইটা যেতে না পারে, মাথাটা ঝুঁকায় যেতে হয়। আর মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো।
মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহি আলাইহি হাতে হাত পরা অবস্থায় রাজ দরবারে হাজির করা হলো। মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহি আলাইহি আয়েশা যখন দেখলেন বাদশাহর রাজ দরবারের সামনে একটা দরজা তৈরি করা হয়েছে, যেই দরজাটা দ্বারা স্বাভাবিকভাবে প্রবেশ করা সম্ভব না, ওই মুহূর্তে উনি এই কৌশল বুঝতে পারলেন যে মাথা ঝুঁকায় প্রবেশ করতে হবে। আর যদি মাথা ঝুঁকায় প্রবেশ করা হয় তাহলে দলিল দিবে যে মুজাদ্দিদ আল-পেসানি বাদশাকে সিজদায় তাজমি করেছেন। এজন্যই মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহি আলাইহি কৌশল অবলম্বন করলেন যে আমি মাথাকে আর কারোর সামনে ঝুঁকাবো না, বাদশার সামনে মাথাকে আমি ঝুঁকাবো না। মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহি আলাইহি মাথা আগে না ঢুকায়া সর্বপ্রথম উনি উনার পাকে দরজার ভিতরে ঢুকায়া দিলেন, সর্বপ্রথম পা ঢুকায়া। এরপর উনি বাদশার দরবারে যায় হাজির হয়েছেন। মায়েরা, আমার এই কথা বলছিলাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দারা তোমরা একমাত্র আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আর কারো গোলামি করা যাবে না, আর কারোর সাথে আল্লাহকে শরীক করা যাবে না। দুই নম্বরে আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আমার বান্দারা তোমরা মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ এই জায়গায় বলেন মা এবং বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। মা এবং বাবার সাথে ভালো আচরণ করা এমন একটা ইবাদত যে ইবাদতটাকে জুরা ইবাদত বলা হয়। নামাজ এবং যাকাত, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, এই দুইটা ইবাদতকে জুরা ইবাদত বলা হয়। একটা আরেকটার সাথে সম্পর্ক রয়েছে। আল্লাহর অনুসরণ করা, সাথে সাথে নবীজির অনুসরণ করা, কারণ নবীজির অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ গ্রহণযোগ্য নয়। এই তিনটা ইবাদত হলো জুরা ইবাদত। একটা আরেকটার সাথে সম্পর্ক রয়েছে, একটা ছাড়া আরেকটা কবুল হয় না। এই জন্য যদি কারো মালের উপর যাকাত ফরজ হয়, ওই লোকটা যদি যাকাত আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, এরপরেও তার নামাজটা আসমানের উপরে উঠতে পারে না, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা। বলেন আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাই, রে আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহর শুকর আদায় করবে, পাশাপাশি আমি তোমাদেরকে জানায় দিই তোমাদের মা এবং বাবারও শুকর আদায় করতে হবে। যদি মা এবং বাবার শুকর আদায় না করো তাহলে আমি আল্লাহর শুকর আদায় করার কোনো মানে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার মা এবং বাবার নাফরমান হয়ে যাও, আমি আল্লাহর ইবাদতগুলি তোমাদের কবুল করি না, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রাখি। শুধু তাই নয়, মানুষের জীবনের দুইটা অবস্থা হলো বড় অসহায় অবস্থা। এই পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই সময় মানুষটা সবচাইতে বড় সহায় হয়। ওই সময় মানুষটার সন্তানের তাকে হাত দ্বারা কোনো কিছু করার ক্ষমতা নাই, জবান তাকে জবান দ্বারা ওই সময় বলার মতো কোনো ভাষা নাই, পা তাকে ওই সময় পা দ্বারা হাঁটার মতো কোনো ক্ষমতা ওই সময় নাই। ওই সময় আল্লাহ মানুষদের সম্বন্ধে বলেন, হে আমার বান্দা,
আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে কেমন অবস্থায় বের করে নিয়ে এসেছি যে তোমরা ওই সময় কোনো কিছুই জানতে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে নিয়ে এসেছি ওই সময় তোমরা তোমাদের কথা বলার মতো কোনো ভাষা ছিল না, হাত দ্বারা ধরার মতো কোনো ক্ষমতা ছিল না, পা দ্বারা চলার মতো কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ একেবারে তোমাদেরকে অসহায় করে পৃথিবীতে নিয়ে এসেছি। এই একটা অবস্থা হলো মানুষের, একেবারে অসহায় অবস্থা। আর একটা অবস্থা হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, আর একটা অবস্থা হলো মানুষ যখন অতি বৃদ্ধ হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে বনি আদমের সন্তানেরা, তোমরা শোনো, তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সময় তোমাদের মা তোমাদের বাবা ওই সময় অসহায়ের একটা সময়, এমন সময়ে মা এবং বাবার সাথে ধমক দিয়ে কোনো কথা বলবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে তোমরা ভালো আচরণ করো। আল্লাহ আমাদেরকে আর কি নির্দেশ দেন? আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, এতিম, অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করো, সমাজের এতিমদের সাথে ভালো আচরণ করো। তোমার ভাতিজা এতিম হয়ে গেছে, তার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহর রাসূল বলেন ভালো করে লালন পালন করো। আল্লাহর রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতে হাকাযা। আল্লাহর রাসূল বলেন যে জান্নাতে যারা এতিমকে লালন পালন করবে এমন মানুষ জান্নাতে আমার সাথে এইভাবে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জান্নাতে আমার সাথে এইভাবে পাশাপাশি থাকবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশে একজন বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, সম্পদ যা ছিল মা সম্পদগুলা সব কিছু বিক্রি করে কয়েকটা সন্তানকে লালন পালন করেছেন। সর্বশেষ আর কিছুই নাই, বেচার মতো আর কিছুই নাই। কিন্তু যেহেতু তারা আল্লাহর রাসূলের বংশের লোক, এই জন্য মানুষের কাছে তারা হাত পাততে পারেন না, ভিক্ষা করতে পারেন না, সদকার মাল গ্রহণ করতে পারেন না। সর্বশেষ অসহায় হইয়া মা কয়েকজন সন্তানকে, এই মেয়েদেরকে নিয়ে একটা এলাকার দিকে রওনা করছে। উদ্দেশ্য হইল হালাল তরিকায় রুজির সন্ধান করে সন্তানদের মুখে হাসি ফুটাবেন। সুবহানাল্লাহ। কারণ তারা হাত পাততে পারেন না, ভিক্ষা করতে পারবেন না, সদকার মাল গ্রহণ করতে পারবেন না। একটা এলাকায় আসছেন, অপরিচিত একটা এলাকা, কেউ চিনে না, কোথায় আশ্রয় নেবেন? গেছেন একটা মসজিদে। মসজিদে যাইয়া সেই কন্যা সন্তানদেরকে রাইখা মা বললেন তোমরা এখানেই থাকো, আমি রুজির সন্ধানে বের হই। রুজির সন্ধানে বের হইলেন, কই রুজি পাইবেন? অজানা, অচেনা, অপরিচিত একটা এলাকা, একটা বড় ভারী দিকে একটা বাড়ির দিকে রওনা করছেন।
বাড়িওয়ালাকে বোঝা যায় দূর থেকে বাড়িওয়ালা ধনী হবে। বড় আশা নিয়ে গেছেন যে আমার মেয়েদেরকে যদি একটু সাহায্য করে, মেয়েদেরকে নিয়ে এদের মুখে একটু হাসি ফুটাবো। কিন্তু দেখতে ধনী হইলে কাজ হবে না যদি মন মানুষের ধনী না হয়, ঠিক কিনা? গেছেন বাড়িতে যাইয়া, বাড়িওয়ালাকেও পাইছেন, বাড়িওয়ালাও মুসলমান। বললেন যে ভাই, আমি আল্লাহর বংশের লোক, নবী পরিবারের একজন লোক, আমি বিধবা একজন মহিলা, আমার স্বামী মারা গেছেন, কয়েকটা কন্যা সন্তান নিয়ে বড় কষ্টে আছে, যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে কন্যা সন্তানদের মুখে হাসি ফুটাইতে পারব। লোকটা বলল, আপনি যে নবীর বংশের, এর প্রমাণ কি? উনি বললেন, এই প্রমাণ তো ভাই আমি দিতে পারবো না, কারণ এই এলাকায়, এই গ্রামে আমার কেউ পরিচিত মানুষ নাই। যদি বিশ্বাস করেন তাহলে দিতে পারেন, বিশ্বাস না করলে কিছু করার নাই। শেষ পর্যন্ত মহিলাটাকে ফিরাই দিছে। এখান থেকে উনি বিদায় হয়ে সামনে হাঁটতেছিলেন, চিন্তা করতেছিলেন, ভাবতেছিলেন কই যাব, কার কাছে যাব। হঠাৎ করে একজন অগ্নি পূজারীর বাড়িতে যাইয়া হাজির হয়েছেন। যেই লোকটা আল্লাহর ইবাদত করে না, যেই লোকটা আগুনের ইবাদত করে, আগুনের পূজা করে, এমন একটা মানুষের বাড়িতে যাইয়া হাজির হয়েছেন। উনি যাইয়া বলতেছেন, রে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর বংশের একজন বিধবা মহিলা। আল্লাহর বান্দা গো, আমার কয়েকজন এতিম কন্যা সন্তান রয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বহু কষ্টে আমাদের জীবন যাপন করতেছি। রে আল্লাহর বান্দা, দয়া করে মেহেরবানি করে যদি আমাকে একটু সাহায্য করুন, তাহলে আমার কন্যাদের মুখে আমি হাসি ফোটাতে পারবো। লোকটাই করুন কথা শোনার পর আর জিজ্ঞাসা করে নাই যে তোমার প্রমাণ দাও, এই কথাও বলে নাই। লোকটা যে অগ্নি পূজারী ওই মহিলাও জানে না, কিন্তু ওই লোকটা ওই সময় মহিলাটাকে বলল, রে আল্লাহর বান্দি, তোমার কন্যা সন্তানেরা কোথায়? মহিলা বলল, অমুক মসজিদে আমার কন্যাদেরকে রাইখা আসলাম। ওই লোকটা ওই সময় বলে, আপনাকে শুধু আমি সাহায্যই করব না, আল্লাহর বান্দি গো, আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন, যেই ঘরে আপনার পছন্দ হয় ওই ঘরে আপনাকে আমি দিয়া দিব। আপনার কন্যাদের আমি আমার নিজের মেয়েদের মতোই লালন পালন করব। আপনার মেয়েদের ঠিকানা দেন কোন জায়গায় রয়েছে। উনি ঠিকানা দিলেন, এরপর ওই লোক মারফতে ওনার বাড়িতে হাজির করলেন, একটা ঘর দেখাই দিলেন, এই ঘরে আপনি থাকবেন, আপনার মেয়েরা এই ঘরে থাকবে, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত আপনাদের লালন পালন করার দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। এইভাবে আশ্বস্ত করে মহিলাকে তার কন্যা সহ একটা করে জায়গা করে দিল। আল্লাহর কি কুদরত! রাতে যখন ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থায় ওই মুসলমান ধনী লোকটা স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ বিশ্বনবী ওই সময় জায়গায় একটা পতাকা নিয়ে বসে আছেন। এমন সময় মুসলমান লোকটা আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবীর সামনে একটা বিল্ডিং দেখা যায়। ওই সময় লোকটা নবীজির সামনে যায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে একটা বিল্ডিং দেখা যায়, বালাখানা দেখা যায়। ওই গোটাকার ওই বিল্ডিং
বিল্ডিংটা আল্লাহ কার জন্য তৈরি করেছেন? আল্লাহ নবী বিশ্বনবী ওই সময় লোকটাকে বললেন, এই জান্নাতের এই বিল্ডিংটা আল্লাহ একজন মুমিনের জন্য তৈরি করেছেন। সাথে সাথে লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো একজন মুমিন, আমিও তো একজন মুসলমান। আল্লাহ নবী বিশ্বনবী ওই সময় তাকে বলেন, হে আমার উম্মত শোনো, তোমার সামনে আমার বংশের একজন মহিলা গিয়েছিল, ওই সময় আমার পরিচয় দিয়েছে, কিন্তু ওই সময় তুমি প্রমাণ চেয়েছিলে তুমি যে একজন ইমানদার, তুমি যে একজন মুসলমান, এর প্রমাণ আমি নবীর সামনে পেশ করো। যেই মাত্র এই কথা শুনলো, এমনিতেই তার ঘুম ভেঙে গেল। তার ঘুম ভাঙার পর সারা রাত আর ঘুমাইতে পারে নাই, সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। বুঝার আর বাকি নাই, বুঝতে বাকি নাই। ওই মহিলাটাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। সকালবেলা ওই মহিলার সন্ধানে লোকটা বের হয়েছে, হাঁটতে হাঁটতে সংবাদ পাইল, জানতে পারলো অমুক অগ্নি পূজারীর বাড়িতে তারা আশ্রয় গ্রহণ করেছে। মুসলমান লোকটা তার বাড়িতে যাইয়া হাজির হয়েছে। অগ্নি পূজারীর বাড়িতে যাইয়া বলতে লাগলো, হে ভাই, আপনি যেই মহিলাকে আশ্রয় দিয়েছেন, যেই কন্যা সন্তানদেরকে আশ্রয় দিয়েছেন, ওরা হইল মুসলমান, আমিও মুসলমান, ওদেরকে আমার বাড়িতে দিয়া দেন, ওদেরকে লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করে নিব। ওই লোকটা ওই সময় মুস্কি মুস্কি হাসে আর বলে, না, এদেরকে তোমার কাছে দেওয়া যাবে না, এদেরকে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি ততদিন পর্যন্ত লালন পালন করার ওয়াদা করেছি। লোকটা শেষ পর্যন্ত ওই লোকটাকে বাড়িওয়ালাকে লোভ দেখাইতেছিল, আপনি আমাকে আমার কাছে এদেরকে দিয়া দেন, আমি আপনাকে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা হাদিয়া দিব। অবশেষে লোকটা মুস্কি মুস্কি হাসে আর বলে, যেই কারণে আপনি নিতে চান ওই কারণে আমিও এদেরকে দিতে চাই না। রে আল্লাহর বান্দা, তুমি শোনো, গত রাত্রে ঘুমানোর আগে আমরা সপরিবারে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আর মুসলমান অবস্থায় আমরা রাত্রি যাপন করেছি। আর গত রাত্রে যেই স্বপ্ন তুমি দেখেছো ওই স্বপ্ন হুবহু আমিও দেখেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী আমাকে বিল্ডিং দেখায় বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিল্ডিং তোমাদের জন্য রিজার্ভ রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাযা। আল্লাহর রাসূল বলেন, ইয়েতিমকে লালন পালনকারী ব্যক্তি এবং আমি নবী জান্নাতে এইভাবে থাকব। দুইটা আঙ্গুল দেখায়া নবীজি বলেন যে এইভাবে পাশাপাশি থাকব। আল্লাহ যে কয়েকটা নির্দেশ দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকটতম আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা। আইয়েমে জাহিলিয়াতের যুগে একজন মানুষ ছিল, বর্তমান তো আমরা মুসলমান আত্মীয় স্বজনদের সাথেও ভালো সম্পর্ক নাই, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরেও মুসলমান আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক নাই। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে আব্দুল্লাহ বিন জুদআন, যিনি মুসলমান হন নাই, আব্দুল্লাহ বিন জুদআন নামক একজন যুবক ছিল, যে যুবকটার আমল আখলাক খুবই খারাপ ছিল, যার আচরণে তার আত্মীয় স্বজনেরা সবাই অতিষ্ঠ। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুদআন সিদ্ধান্ত নিল যে আমি আর আমার এলাকায় থাকবো না, কারণ আমার আত্মীয় স্বজন আমার আচরণে অসন্তুষ্ট, আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে পারে না, আমার গ্রামের মানুষ আমাকে ভালো পায় না, সুতরাং তাহার চাইতে মরাই ভালো। এই জন্য একটা অচেনা রাস্তা অবলম্বন করলো, পাহাড়ের দিকে রওনা করেছে। পাহাড়ের দীর্ঘক্ষণ হাঁটার পর পাহাড়ের উপরে যায়, পাহাড়ের চূড়ায় যায় উঠছে। পাহাড়ের চূড়ায় উঠার পর ভাবলো যে পাহাড়ের উপর থেকে হয়তো লাফ দিয়ে আত্মহত্যা করব। যেই পাহাড়ের চূড়ায় গেছে, আব্দুল্লাহ বিন জুদআন বলেন, পাহাড়ের চূড়ায় যায় দেখি হঠাৎ করে একটা বিরাট বড় অজগর সাপ
বিরাট বড় একটা অজগর সাপ, আর চক্ষু, দুইটা চক্ষু যেন আমার দিকে তাকিয়ে আছে। ভাবলাম আমার তো উদ্দেশ্য হইলই মরা, তাহলে যেহেতু সাপ আছে সামনে, তাহলে সাপের কাছাকাছি যাইয়া দেখি আসলে বিষয়টা কি। সামনে যখন যতই সামনে যাইতেছে, তার মানুষ যেহেতু, তার মনের মাঝে ভয় একটা কাজ করতেছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যেহেতু আত্মহত্যাই করব, আত্মহত্যার চাইতে সাপের ভিতরে চলে যাওয়াও ভালো। কাছাকাছি গেছে, যায় দেখে সাপ না, মূলত এটা সাপ না, স্বর্ণের বানানো একটা বিরাট বড় সাপ। পাশে দেখে একটা গর্ত, আর গর্তের ভিতর দেখে কয়েকটা কবরস্থান, কবরস্থানে মাথার পাশে একটা সিংহাসন, সিংহাসনে কয়েকশো বৎসর আগের যারা রাজা বাদশাহ ছিল, ওই রাজা বাদশাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, রাজত্বের তারিখ উল্লেখ করা রয়েছে। পাশেই দেখে সিন্ধুক, সিন্ধুক কুলার পর দেখে শুধু সোনার উপর টেহা। আব্দুল্লাহ বিন জুদান, তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার পর এখান থেকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা সোনা রূপা নিয়ে আসলো তার সম্প্রদায়ের কাছে, সমাজের মানুষের কাছে। সমাজের মানুষের কাছে আইসা আগে সমাজের মানুষের সাথে যে খারাপ আচরণ করেছিল, এখন ধনী হওয়ার পর, বাড়িতে আসার পর দেখা যায় তার আচরণ অনেক ভালো হয়ে গেছে। এত সুন্দর আচরণ, ইয়েতিম মিসকিন, গরিব দুঃখী, অসহায় মানুষদেরকে অকাতরে দান করা শুরু করে দিন। শুধু তাই না, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর একজন ঘোষককে সে উঠিয়ে দিত, আর ঘোষক ঘোষণা করত যে যার যা প্রয়োজন রয়েছে, আত্মীয় অনাত্মীয়, বন্ধু বান্ধব, যার যা প্রয়োজন রয়েছে, আব্দুল্লাহ বিন জুদানের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা যাবে, আব্দুল্লাহ বিন জুদান তোমাদের প্রয়োজন পূরণ করে দিবে। এইভাবে কিছুদিনের মাঝেই ভালো আচরণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে ভালো আচরণের মাধ্যমে একজন ভালো মানুষে পরিণত হয়ে গেছে। শুধু ভালো মানুষ না, ভালো নেতায় পরিণত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, আব্দুল্লাহ বিন জুদান প্রথম সারির দানবীর। আব্দুল্লাহ বিন জুদান আইয়ামে জাহিলিয়াতে তো প্রথম সারির দানবীর ছিল, দানশীল ছিল, নিঃস্বার্থে দিত। তাহলে আব্দুল্লাহ বিন জুদান কি সওয়াবের অধিকারী হতে পারবে? নবীজি বললেন না, সে সওয়াবের অধিকারী হতে পারবে না, কারণ তার ঈমান ছিল না। আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, মানুষের সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয় মানুষের সাথে ভালো আচরণের দ্বারা আল্লাহ মানুষের সমাজে তার দাম বাড়ায় দেয়। এজন্য যে কথাগুলি শুনলাম, এই কথাগুলির উপর যদি আমরা আমল করার চেষ্টা করি, তাহলে আজকের আলোচনার বসা আর শোনাটাকে সার্থক মনে করব। এজন্য দোয়া করি আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে কথাগুলির উপর আমল করার